হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নাসরিন কুকিংয়ে আপনাদের স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে তাহারি রান্না করা। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে কড়াইতে ঘি আর সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা পুরো জমে গেছে দেখুন। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে হালকা হালকা করে ছিলে নিতে হবে, খুব বেশি করে ছিললে হবে না। আর আলু আমরা কাটিনি, ছোট ছোট আলু বলে আমরা গোটা গোটাই আলু দিয়ে দিয়েছি। আলুটাকে এবারে সাদা তেলে আমরা খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার আলুগুলো তুলে নিলাম। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলে আমরা ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলোকেও খুব লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে ফুলকপিগুলোকে, কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে হাঁড়িতে আমরা ঘি দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমাদেরকে বেরেস্তা করে নিতে হবে। অনেকটাই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিলে হয়ে যাবে। তো দেখুন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেই আমরা চাল দিয়ে দিলাম। কিছুটা ভাত ছিল, ভাতও দিয়ে দিলাম। এবারে মটরশুঁটি আর ছোলার ডালগুলো দিয়ে দিলাম এতে। এইগুলোকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। তেজপাতা কুচি দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে জল দিয়ে দিলাম।
জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমাদের এটা অনেকটাই হয়ে গেছে। দেখুন ভাতটা অনেকটাই হয়ে গেছে। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এতে। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এতে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম এতে। এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে। এইবারে ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো এতে দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে। খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকায় দিয়ে দিতে হবে। দেখুন এটা আমাদের অনেকটাই হয়ে গেছে। তো এটা যখন হালকা হালকা জল থাকবে তখন বেরেস্তা করে রাখা পেঁয়াজ কুচিগুলো এবারে এতে আমরা দিয়ে দেব। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখা। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর বেরেস্তাগুলো দিতে হবে এতে। বেরেস্তাগুলো দিয়ে আমরা আরেকটু হলে এটা নামিয়ে নেব। দিয়ে আমাদের রেডি হয়ে যাবে তাহারি ভাত। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রান্নাটা আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে খুব টেস্টি ও মজাদার হয়েছে। তো আজকে এখান থেকে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফিজ।